রাত্রি দুটো, মেঘলা আকাশ। রাত দুটো, আকাশে প্রচন্ড মেঘ করেছে। মিতু কিছুতেই ঘুমোতে পারছে না। হঠাৎ তার ফোনে তার হাজবেন্ডের একটা মেসেজ, আমি তোমাকে মিস করি। মিতুর বুকটা কেঁপে ওঠে। আর একটা মেসেজ যেন তার পুরো পৃথিবীটাকে পাল্টে দেয়, উল্টে দেয়। এটাই কি শেষ, নাকি এখান থেকে শুরু হয় একটা কঠিন সত্যি বোঝার চেষ্টা? পরকীয়া মানে ঠিক কি, আর কেন ঘটে এরকম? পরকীয়া মানে কি শুধু শারীরিক সম্পর্ক, নাকি অন্য কিছু? আমরা যখন পরকীয়া শব্দটা শুনি, তখন চোখের সামনে ভেসে ওঠে শারীরিক বিশ্বাসঘাতকতার ছবি। কিন্তু এর চেয়েও বড় সত্যি কি হলো জানেন? সেটা হলো পরকীয়া অনেক সময় শরীর ছাড়িয়ে যায় মনের গভীরে, সেখানে পৌঁছে গিয়ে বাসা বাঁধতে শুরু করে। হঠাৎ কারো সঙ্গে গল্প করে আপনার ভালো লেগে গেল। মন খারাপের সময় যদি কেউ পাশে থাকে, সঙ্গীর কাছে যা পাই না তা অন্যভাবে কেউ যদি আমার মনটা ভরিয়ে দেয়, তখনই সেই মানুষটাকে ভালো লাগতে শুরু করে। সেই জায়গা থেকেই শুরু হয় এক নিষিদ্ধ সংযোগ। এটাকে বলা হয় ইমোশনাল ইনফিডিলিটি। আবার বলছি, এটাকে বলা হয় ইমোশনাল ইনফিডিলিটি। মানেটা কি? ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পৌঁছিয়ে বলছি, শুনতে থাকুন, দেখতে থাকুন। রুবেল আর নিশা 2 বছরের সংসার। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। প্রথম থেকে কত গল্প, হাসি, পরিকল্পনা, কত চিন্তা ভাবনা। হ্যাঁ গো, আমি কি করব? হ্যাঁ গো, তুমি কি করবে? হ্যাঁ গো, এই বাড়িটা এইভাবে করা যায় না? হ্যাঁ গো, ওইটা এইভাবে তৈরি করা যায় না? কত কথা। কিন্তু কিছুদিন পর অফিস, দায়িত্ব আর ক্লান্তির ভিড়ে কথাগুলো কমে আসে। নিশা বলে, তুমি তো আর আগের মতো নেই গো। রুবেল শুনলেও সেটাকে পাত্তা দেয় না। এমন সময় রুবেলের জীবনে আসে একজন সহকর্মী। মজার, যত্নশীল আর ভীষণ উৎসাহী। রুবেল হেসে ওঠে। তার মনে হয়, আহা, কত দিন পর আমি হাসলাম। বাড়িতে তো আর হাসতেই পারি না। এইভাবেই একটা মনের দরজা খুলে যায়। এটা নতুন কিছু না, জানেন? গবেষণা কি বলে জানেন? এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। গবেষণা বলে যেটা কেন হয়, এটা হয় কিছু কারণের জন্য। সেটা হচ্ছে সংসারে একঘেয়েমি, অবহেলার অনুভূতি, মানে আমাকে কেউ নেগলেক্ট করছে, মূল্যায়নের অভাব, মানে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমার কেউ ভ্যালু দিচ্ছে না, অথবা ভেতরে অপূর্ণতা, মানে আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার থেকে হয়তো আমি সম্পূর্ণভাবে অপূর্ণ, বা সে আমাকে পূর্ণ করতে পারছে না, বা আমি যা চাই সেটা সে দিতে পারছে না। আর এই সমস্ত জিনিসগুলোই না একটা মানুষকে অন্যদিকে টেনে নিয়ে চলে যেতে পারে, যেটা আমরা বুঝতে পারি না। আর এইখানেই মানুষ পরকীয়ায় আটকে যায় বা অন্য কাউকে ভালোবেসে ফেলে। এবার বলি আপনাদের মনের কথা, যারা আমাকে কমেন্ট করেছেন যে এটা যার সঙ্গে ঘটে তার মনে কি হয়, বা যার জীবনে এটা আসে তার মনের মধ্যে কি উথাল পাথাল চলতে থাকে। জানতে চান তো? জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে সেই সত্যি দেখবেন। কিন্তু আমি কি এতটাই নগণ্য হয়ে গেলাম? আমার কি কোনো ভ্যালু নেই? সে কি কখনো ভালোবাসেনি আমাকে? আমি কি কিছুই বুঝিনি? এই প্রশ্নগুলো ঘুরতে থাকে মনের ভেতরে। আত্মবিশ্বাস ভেঙে যায়, মনটা ভেঙে যায়। অনেকে নিজেকেই দোষারোপ করতে শুরু করেন। আমি কি শেষ হয়ে গেলাম? আমি কি এতই খারাপ? কিন্তু সত্যিটা কি জানেন? এই সময়টা একে অপরকে দোষারোপ করার সময় নয় বন্ধুরা। এই সময়টা সেই সময় একে অপরকে বোঝার, যাতে আমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে আঁকড়ে ধরে ভালোবেসে ঘরটা, আমার সংসারটা যেন ছাড়খাড় না করে দেয়। কারণ আমাদের একে অপরকে বুঝতে হবে, প্রত্যেকটা সম্পর্কেরই না দুটো পক্ষের গল্প থাকে। তোমার যেমন একটা গল্প থাকবে আমারও। আপনার স্ত্রীরও যেমন একটা গল্প থাকতে পারে মনের কথা, সেরকম থাকতে পারে আপনারও। আপনাদের একে অপরকে এই সময়টা বোঝাটা অত্যন্ত জরুরি। এত কথা তো বললাম, অনেক তো বকবক করলাম, কিন্তু মশাই সমাধানটা কোথায়? সমাধানের কথাটা তো বলেন। কি মনে এই প্রশ্নটা জাগছে কি? যদি জাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। না, আমি তার উত্তর দিচ্ছি। এর সমাধানটাই বা কি?
আপনাকে কি করতে হবে আপনার স্ত্রী বা স্বামী যদি পরকীয়া করে বা অন্য কারো কাছে চলে যাওয়ার কথা ভাবেন বা আপনি বুঝতে পারছেন, তখন আপনাকে এক্স্যাক্টলি কি করতে হবে ভালো করে শুনবেন। কিন্তু আমি আপনাদেরকে 5টা পয়েন্ট বলবো, ভালো করে শুনবেন। 1 নম্বর, সত্যের মুখোমুখি হতে হবে আপনাদেরকে। এই সময় সত্যের মুখোমুখি হতে হবে। কিভাবে? শুনুন। নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কটা কিভাবে এখানে এলো, এই সম্পর্কটা কেন তৈরি হলো। 2 নম্বর, খোলামেলা কথা বলার চেষ্টা করুন আপনার পার্টনারের সঙ্গে। রাগ নয়, অভিমান নয়, অভিযোগ নয়, শুধু নিজের অনুভূতিগুলোকে সৎভাবে প্রকাশ করুন। আপনার মনে যেগুলো আছে, যেগুলো ভাবছেন, সেগুলো তার কাছে প্রকাশ করুন, মেলে ধরুন। 3, যদি প্রয়োজন হয় তাহলে থেরাপির দ্বারস্থ হন। আপনার দরকার সাইকোলজিস্টের কাছে যাওয়া বা তাকে নিয়ে যান। আজকাল দম্পতিদের জন্য বহু পারিবারিক কাউন্সিলর আছে যারা এই ফ্যামিলি কাউন্সিলিং করেন। তাদের কাছে যান, আপনারা দুজনে একসঙ্গে যান। দেখবেন আপনারা একে অপরের সঙ্গে যে মনের কথাগুলো বলতে পারছেন না, যে কথাগুলো আপনারা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারছেন না, সেগুলো এই কাউন্সিলরের কাছে গেলে কিন্তু মন খুলে কথা বলতে পারবেন, মনের কথা প্রকাশ করতে পারবেন। যে কথা বললাম, যেটা হয়তো একে অপরের মুখোমুখি বসে শেয়ার করতে পারছিলেন না, আপনার মনের ভেতরে দুঃখগুলো, দ্বন্দ্বগুলো, দ্বিধাগুলো, ব্যথাগুলো, ভয়গুলো, কেন 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 এই জিনিসটা হচ্ছে, সেটা এই একজন কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর, তার কাছে যান, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর আসছে 4 নম্বর, যে ভালোবাসাটা হারিয়ে গিয়েছিল সেটাকে কিন্তু আপনারা নতুন ভাবে আবার তৈরি করতে পারেন। যদি উভয় পক্ষ মানে আপনারা একে অপরের প্রতি ভালোবাসা একটু টিকে থাকে, যদি ইচ্ছা থাকে, তাহলে এই ভুলগুলো শুধরে ফেলে নতুন ভাবে একটা জীবন শুরু করতে পারেন। এর জন্য কিন্তু আপনাদেরকে কোনো কাউন্সিলর বা কারো কাছে যেতে হবে না। কি লাগবে এই অবস্থায়? যে কথা বলেছিলাম, একে অপরকে বোঝা, একে অপরের পাশে দাঁড়ানো। কারণ পরকীয়া বা অন্য ওকে ভালোবাসাটা খুব মন ভেঙে গেলে বা মনের ভেতরে খুব কষ্ট হলে, তখনই কিন্তু একটা মানুষ অন্য কাউকে আঁকড়ে ধরে সামনের দিকে এগোতে যাওয়ার চেষ্টা করে। আর যদি আমরা বুঝতে পারি এই সমস্যাটার রূপটা কোথায়, তাহলে তো আমরা একে অপরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতেই পারি। কি আপনি পারেন না? অবশ্যই পারেন। চেষ্টা করে দেখুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে কোথাও আর যাবে না। এরপরে আসছি 5 নম্বর, এত কিছুর পরেও যদি সম্পর্কটা না টিকে, তাহলে বলবো নিজেকে ভালোবাসুন। আমরা মানুষ তো সবার আগে নিজেকে ভালোবাসতে চাই বা সবার আগে নিজেকে ভালোবাসি, কিন্তু সেটা আমরা বুঝি না বা সেটা প্রকাশ করতে পারি না। যদি সবকিছু নেগেটিভ যায়, নিজে তো বেঁচে থাকতে হবে, নিজেকে ভালোবাসার চেষ্টা করুন। আপনার মূল্য জানবেন, আপনার ভ্যালু জানবেন। একটা রিলেশন বা সম্পর্ক দিয়ে পরিমাপ করা যায় না, পরিমাণ করা যায় না। অনুভূতিগুলো জমিয়ে রাখবেন না, বলুন, স্পিক আউট, কথা বলুন। সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, সম্পর্ক মানে একটা সম্মান, একটা অনুভূতি, একটা অন্য কিছু, যেটা বালিশ, তোষক, মোবাইল ফোন, খাওয়া, সেটা দিয়ে প্রকাশ করা যায় না। ভালোবাসাটা মনের ভেতর থেকে আসে, ভালোবাসাটা আসে হৃদয়ের থেকে। সবশেষে বলি, পরকীয়া শুধুই একজনের অপরাধ নয়, এটা অনেক সময় সম্পর্কের ভিতরকার দূরত্বের একটা প্রতিচ্ছবি। কিন্তু আপনি যদি সেই গভীরতাটা বুঝতে পারেন, তাহলে আপনি সম্পর্ককে রক্ষা করতে, বজায় রাখতে পারবেন। আর যদি না পারেন, তাহলেও নিজেকে নতুনভাবে গড়ে তোলার শক্তি আপনার মধ্যেই কিন্তু আছে। শেষে বলি, ভালোবাসা শুধু পাওয়ার জিনিস নয় বন্ধুরা, ভালোবাসা শুধু পাওয়ার জিনিস নয়। ভালোবাসা মানে বোঝা, ভালোবাসা মানে ক্ষমা করে দেওয়া, ভালোবাসা মানে বাঁচিয়ে রাখা। পারবেন তো? অবশ্যই পারবেন। আপনি কি কখনো এরকম সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে বোঝাপড়ার অভাব থেকেই তৈরি হয়েছিল আপনাদের দূরত্ব? আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটা কেমন লাগলো? আর যদি কিছু জানার হয় আমাকে প্রশ্ন করবেন। আর অবশ্যই মনের মানুষটাকে বোঝার চেষ্টা করবেন, যাতে আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে না চলে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্টস করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।